এখন তোমরা হচ্ছে ভিডিওটা দেখবা, এখন হচ্ছে তোমাদের আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এখন কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? এখন তোমরা হচ্ছে ভিডিওটা দেখবা, এখন হচ্ছে তোমাদের আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এখন কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? ওকে, আমি হচ্ছে আপনাদের জয়েন করে নেন, আমি আবার সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, সমস্যা নেই। দেখেন, আপনাদের আবার টোটাল বিষয়টা ক্লিয়ার করে বলি। আমরা আজকে যে অধ্যায়টা পড়ব, এই অধ্যায়টা হচ্ছে বল বিভাজনের অধ্যায়। আমাদের প্রতিনিয়ত জীবনে, প্রতিনিয়ত জীবনে যতগুলো চ্যাপ্টার আছে, মানে অধ্যায় আছে এই স্ট্রাকচারাল মেকানিক্সের, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই বল বিভাজনের অধ্যায়টা। কেন ভাইয়া? কারণ তুমি যদি পরবর্তীতে যখন যাবা বড় সেমিস্টারগুলোতে উঠবা, তখন দেখবে যে বিভিন্ন আমাদের কিন্তু ইঞ্জিনিয়ারিং এর বই পাবা তুমি। ওই প্রত্যেকটা বইয়ে দেখবা এই বল বিভাজনের বেসিকটা রয়েছে বা বেসিক কনসেপ্ট ওখানে রয়েছে। তুমি যদি এখন থেকে বল বিভাজনের বেসিক কনসেপ্ট না বুঝো, তাহলে কিন্তু তুমি পরবর্তীতেও কিছু বুঝবা না। তো তোমরা এখানে যারা যারা ছিলা, তোমরা হচ্ছে লাইভটাতে অ্যাগেইন জয়েন করে নাও। আমি হচ্ছে তোমাদেরকে লিঙ্কটা আরেকবার হচ্ছে শেয়ার করে দিচ্ছি সবগুলো গ্রুপে। ওকে, আমি হচ্ছে আবার এটা একটু শেয়ার করে দিচ্ছি। ওকে ওকে, হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংকস। ওকে ওকে, সো এখন দেখো, এখন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, এখন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তোমরা মেবি আগের অধ্যায়ে, আচ্ছা আগের অধ্যায়ে কি তোমাদের বাগ দেখা গিয়েছিল কোনো রকমের, নাকি নেটের প্রবলেম ছিল? আগের অধ্যায়ে যদি নেটের খুব প্রবলেম থাকে, আমি তো নেটের কোনো প্রবলেম দেখতেছি না রেকর্ডে, নাকি লেখা বোঝা যাচ্ছিল না? অটো ফোকাস অন করা ছিল, যার কারণে এই ঝামেলাগুলো হয় মাঝে মধ্যে। অটো ফোকাসটা অফ করে দিলাম। আই হোপ তোমাদের ওই জিনিসটা আর অটো ফোকাস অন করা ছিল, যার কারণে। ওকে, তো শুরু করি। তো আমরা বল বিভাজনের প্রত্যেকটা বেসিকে হচ্ছে অন্যান্য অধ্যায়গুলোতে পাবো। তো আমাদের বল বিভাজন করতে গেলে আমাদেরকে যেহেতু বল বিভাজন বিষয়টা বুঝতে হবে আগে, তো সেই জন্য আমি জাস্ট একটা বস্তুকে চিন্তা করতে পারি। এই বস্তুটাতে বল বিভিন্ন ভাবে আসতে পারে, এই দিক কিংবা এই দিকে কিংবা এই দিকে কিংবা এই দিকেও বলটা আসতে পারে। কিংবা বলটা দেখো, আমি দিকগুলো দেখো দিয়েছি কি, তীর চিহ্নটা এরকম করে দিয়েছি। এইটাতে কিন্তু মাঝে মধ্যে এই যে এরকম বলও আসতে পারে, এরকম সম্ভাবনাও কিন্তু রয়েছে। অর্থাৎ এই তীর চিহ্নের দিকে তোমাকে লক্ষ্য রাখতে হবে, বলটা আসলে কোন দিকে ক্রিয়া করতেছে, ঠিক এই দিকে নাকি এই দিকে, তীর চিহ্ন যেই দিকে সেই দিকে তোমাকে লক্ষ্য রাখতে হবে। এখন এই অধ্যায়ে দেখবা কিছু সূত্র আছে, বল বিভাজনের মান বের করতে গেলে কিছু আমাদেরকে ফর্মুলা শিখতে হয়। তো ফর্মুলাগুলো কি কি আমি একটু দেখে যাওয়ার ট্রাই করি তোমাদেরকে। দেখো সাপোজ মনে করো যে আমি এই জিনিসটাকে একটু ড্র করতেছি। দেখো যে মনে করো যে এইদিকে একটা ফোর্স কাজ করতেছে আর এইদিকে একটা ফোর্স কাজ করতেছে, ঠিক এই জায়গায় যে বস্তুটা আছে তার উপর। এখন এই দিকের ফোর্সটার নাম হচ্ছে হরিজন্টাল ফোর্স, আর এই দিকের ফোর্সটার নাম হচ্ছে ভার্টিক্যাল ফোর্স। তাহলে আমি এখন চিন্তা করো তো, এই বস্তুর উপর যদি এই হরিজন্টাল ফোর্সটা এই দিকে আর ভার্টিক্যাল ফোর্সটা যদি উপরের দিকে ক্রিয়া করে, তাহলে বস্তুটা যাবে কোন দিকে? কি যাবে? এইদিকে না? ঠিক এই দিক বরাবর যাবে। কিন্তু তাহলে বস্তুটা যদি ঠিক এই দিক বরাবর যায়, এই দিক বরাবর যায়, তাহলে আমার কথা হচ্ছে যে এই দিকের মানটা কত? এই দিকের মানটাকে বলা হয় লব্ধি।
তাহলে এই লব্ধির মান কত হবে? আমরা বল বিভাজনে যে অঙ্কগুলো সচরাচর করব, অঙ্কগুলোর মেইন বিষয় হচ্ছে যে লব্ধির মান ও দিক নির্ণয় করো। তাহলে এখন এই যে লব্ধির মান, এই কথাটা আসলো কই থেকে? ঠিক এই জায়গা থেকে আসছে, বেসিক কনসেপ্ট থেকে আসছে, এখান থেকে। যে আমি যদি এখানে একটা বস্তুকে চিন্তা করি, এই বস্তুটা হরিজন্টালি এই দিকে যাবে, ভার্টিক্যালি এই দিকে যাবে, আর লব্ধিটা ঠিক এই দিকে হবে, তাহলে এই লব্ধির মানটা কত হবে? তো এখন আমি একটা জিনিস দেখো, তোমাদেরকে বিষয় বুঝিয়ে দিই যে আমি যদি এই যে বাহুটা আছে না, এই যে বাহুটা, এইটা সমান করে যদি আমি এখানে মনে করে একটা বাহু অঙ্কন করে নিই, তাহলে এইটা যেহেতু এইটা সমান, তাহলে এইটা যদি ভার্টিক্যাল হয় তাহলে এটাও কি হবে? ভার্টিক্যাল ফোর্স হবে এদিকে। তাহলে আমরা এইটাকে জানি সমকোণী ত্রিভুজ। তাহলে এইটা যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে সমকোণী ত্রিভুজের বাহু হচ্ছে এইটা আর লম্ব হচ্ছে এইটা। তাহলে আর লব্ধি, এই জিনিসটাকে আমরা বলতে পারি অতিভুজ। তাহলে দেখো তো, এখন লব্ধির মান যখন আমি নির্ণয় করব, তখন আমি দেখো তো এখান থেকে আমি লিখতে পারি কি? অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার। আমি কিন্তু এখানেই শেষ করেছিলাম। তো আমরা এখান থেকে কিন্তু লিখতে পারি যে লব্ধি ইজ ইকুয়াল রুট ওভার লম্ব স্কোয়ার, মানে কি? লম্ব বলতে আমরা এখানে ভার্টিক্যাল স্কোয়ার প্লাস হচ্ছে হরিজন্টাল স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারবো কিনা আমাকে একটু জানাবা কমেন্ট করে। আমরা কি এই জিনিসটা লিখতে পারবো? আমরা কি এই জিনিসটা এখানে লিখতে পারবো না? এই জিনিসটা থেকে, যে লব্ধি থেকে আমরা এই জিনিসটা লিখতে পারবো কিনা, যে ভার্টিক্যাল ফোর্সের উপর স্কোয়ার প্লাস হচ্ছে হরিজন্টাল ফোর্সের উপর স্কোয়ার, আমরা এখান থেকে এইটা বলতে পারবো কিনা? সেকেন্ড অধ্যায় করানো হয়নি, আমি রিপিট করছি বিষয়গুলো অনেক আগে, সো ক্লাসে ফার্স্ট থেকে থাকার ট্রাই করবেন, তাহলে বিষয়টা বেটার হবে। আমি ফার্স্টের দিকে বলে দিয়েছি যে 3 অধ্যায়টা বেশি গুরুত্বপূর্ণ এবং 3 অধ্যায়টা করলে 2 অধ্যায়টা করা আপনাদের জন্য ইজি হবে, যার কারণে 3 অধ্যায়টা আগে করাচ্ছি। ঠিক আছে? সো আপনারা এইটা বুঝছেন? ইয়েস অর নো? ওকে, ডান, অল ইজ ডান। এইটা কিন্তু তোমাদেরকে প্রথমে বুঝতে হবে ভালো করে আগে, যে লব্ধির মান এইটা, নয়তো অনেকেই কোশ্চেন করে যে এটা কেন। এখন দেখো তো, এই যে লব্ধির যে আমি সূত্রটা লিখলাম, কি লিখলাম? ভার্টিক্যাল ফোর্সের উপর স্কোয়ার, হরিজন্টাল ফোর্সের উপর স্কোয়ার। এখন দেখো তো, এই জায়গাটাতে এই বস্তুটার উপর, এই যে দেখো, যেমন এই বস্তুটার উপর লব্ধি কি শুধু একটা হয়েছে? লব্ধি কিন্তু অসংখ্য হয়েছে, দেখো। আর ভার্টিক্যাল ফোর্সও কিন্তু অনেকগুলো আছে। এখানে যেমন বলা হচ্ছে কি ভার্টিক্যাল ফোর্সের উপর স্কোয়ার, এই জায়গাতে ভার্টিক্যাল ফোর্স দেখো কতগুলো আছে, অনেকগুলো ভার্টিক্যাল ফোর্স আছে কিন্তু। এইটা একটা ভার্টিক্যাল ফোর্স, এইটা একটা ভার্টিক্যাল ফোর্স, আর এই যে হরিজন্টাল ফোর্স, এইটা একটা হরিজন্টাল ফোর্স। তাহলে অনেকগুলো কি আছে? আমাদের হরিজন্টাল ফোর্সও আছে, অনেকগুলো আমাদের ভার্টিক্যাল ফোর্সও আছে। তাহলে যখন অনেকগুলো ভার্টিক্যাল ফোর্স আর অনেকগুলো হরিজন্টাল ফোর্স থাকবে, তখন আমরা একেবারে সূত্রটা কিভাবে লিখতে পারি? অর্থাৎ আমরা এই সমগ্রটার, মানে এই যে বস্তুটা, এই বস্তুটার উপর একাধিক বল ক্রিয়া করতেছে। ধরো সাপোজ কেউ এই দিকে টানতেছে, কেউ এই দিকে টানতেছে, কেউ এই দিকে, কেউ দেখো পিছনের দিকে টানতেছে। এখন কথা হচ্ছে বস্তুটা যাবে কোন দিকে? বস্তুটা কি সামনের দিকে যাবে, নাকি পিছনের দিকে যাবে, নাকি কোন দিকে যাবে? এইটা হচ্ছে মেইন অঙ্ক, এটা তোমাকে বের করতে হবে। অর্থাৎ যাবে কোন দিকে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, অঙ্ক যখন করতে যাবো তখন দেখতে পারবো বিষয়টা যাবে কোন দিকে। তো যেহেতু সমগ্র বিষয় নিয়ে কথা হচ্ছে, যাবে কোন দিকে, ধরে নাও যে সাপোজ যে এই যে বিষয়টা এরকম, ধরে নাও যে সাপোজ ফোর্সটা আমার এই দিকে একটু বেশি হচ্ছে, মানে এই দিকে একটু বেশি পড়ছে। এই দিকে যতগুলো ফোর্স আমরা দেখতেছি, এখানে, এখানে আর এখানে, এই 3টা জায়গার থেকে এই জায়গার ফোর্সটা কিন্তু আমার একটু বেশি প্রয়োগ করা হয়েছে। অর্থাৎ এই দিকে ফোর্সটা একটু কি হয়েছে? বেশি প্রয়োগ করা হয়েছে। তাহলে বস্তুটা কোন দিকে যাবে? অবশ্যই এই দিকে যাবে। তাইলে কি বলছে? লব্ধির মান কত আমরা মান বের করব, প্লাস হচ্ছে কোন দিকে যাবে সেই দিকটা বের করব। এই হচ্ছে আমাদের অঙ্ক, এই অধ্যায়ের অঙ্ক হচ্ছে এগুলো, বেসিক কনসেপ্ট হচ্ছে এগুলো। তাহলে মান বের করার ক্ষেত্রে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করব। তাহলে মান বের করার ক্ষেত্রে এই সূত্রতে আমাদের কি লাগবে? শুধু আরেকটা কাজ করতে হবে, সেটা হলো যে সামেশন অ্যাড করতে হবে। এখন সামেশনটা আসলে কই থেকে, এটা একটু মেইন বুঝাই দিই হালকা করে, যে সামেশন ভার্টিক্যাল স্কোয়ার প্লাস হচ্ছে সামেশন হরিজন্টাল উপর স্কোয়ার। কারণ দেখো এইখানে
আমার এই যে বস্তুটা আছে এই বস্তুটার উপর শুধু একটা ভার্টিক্যাল ফোর্স প্রয়োগ হয়নি, একাধিক ভার্টিক্যাল ফোর্স প্রয়োগ হয়েছে কিন্তু, যার কারণে এখানে সামেশন অফ ভার্টিক্যাল সামেশন অফ হরিজন্টাল দেওয়া হয়েছে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। আর যখন তুমি দিক নির্ণয় করতে যাবা, যখন তুমি কোনো কিছু দিক নির্ণয় করতে যাবা তখন কিন্তু তোমার এই কোণের বিষয়টা লাগবে। কোণ, তাহলে কোণ যদি আমার লাগে এটা কোন দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, তখন আমাদের সূত্র লাগবে হচ্ছে ট্যান। কারণ আমার ভার্টিক্যাল এবং হরিজন্টাল এই দুটো কিন্তু টানাটানি করতেছে। তাহলে ভার্টিক্যাল এবং হরিজন্টাল কোথায় আছে? শুধু ট্যানে আছে এবং কটে আছে। তুমি চাইলে ট্যান দিয়েও করতে পারো, কট দিয়েও করতে পারো। তো কট দিয়ে হচ্ছে ঝামেলা, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বইয়ে সাধারণত আমরা ট্যান দিয়েই করি। তুমি কট দিয়েও করতে পারতা, আবার কি দিয়ে করতে পারতা? ট্যান দিয়েও করতে পারতা। আমরা বইয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে ট্যান দিয়ে করি। সো আমরা ট্যান দিয়ে যদি সূত্রটা বের করতে চাই দিকের মান, তাহলে আমরা কি লিখবো? লম্ব ডিভাইডেড বাই ভূমি। এখন দেখো তো ট্যান থিটা, লম্ব কত রে? লম্ব হচ্ছে ভার্টিক্যাল ভি আর হরিজন্টাল কি? এইচ। তাহলে আমরা যেহেতু সমগ্র বিষয়ের দিক নির্ণয় করব, তাহলে আমাদের এখানে সামেশন দিতে হবে, আবার এখানেও সামেশন দিতে হবে। তাহলে আমরা এখানে থিটা ইজ ইকুয়াল কি লিখতে পারবো? থিটা ইকুয়াল ট্যান ইনভার্স সামেশন অফ হরিজন্টাল ভার্টিক্যাল সামেশন অফ এখানে নিচে হরিজন্টাল। এইটা হচ্ছে আমাদের দিক নির্ণয়ের সূত্র। এখন অনেকেই বলবা যে ভাই সাইন নেওয়া যাইতো না বা কস নেওয়া যাইতো না। হ্যাঁ যাইতো, যদি সেই অনুযায়ী ফোর্স হইতো। কিন্তু তুমি একটু চিন্তা করে দেখো বাবা, আমি যদি সাইন নিতাম, সাইনের সূত্র হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, তাই না? লম্ব ভাগ অতিভুজ। তাইলে লম্ব ভাগ অতিভুজ, আমার কথা হচ্ছে যে ঠিক আছে আমি তো দেখতেছি যে এখানে ফোর্স একটা কোন দিকে? লম্ব বরাবর, আর একটা হচ্ছে ভূমি বরাবর। কিন্তু অতিভুজের যে এখানে মানটা আছে, অতিভুজ বরাবর কি কোনো ফোর্স ক্রিয়া হয়েছে এখানে? এই জায়গায় তো কোনো ফোর্স ক্রিয়া হয়নি। এই বস্তুটার উপর ফোর্স একটা জায়গাতে ক্রিয়া হচ্ছে, সেটা হলো একটা লম্ব, আর একটা হচ্ছে লম্ব আর একটা হচ্ছে হরিজন্টাল। যার কারণে শুধু আমরা ট্যানকে নিয়েই কাজ করতে পারবো, আর আদারওয়াইজ সাইন কস সেক এগুলো নিয়ে কাজ করব না। ট্যান অথবা কট, তো কট সাধারণত আমরা ব্যবহার করি না, কট ব্যবহার করাটা একটু উল্টা হয়, আর ট্যানটা মানে সিধা। ঠিক আছে, বিষয়টা তো আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা প্রথমের দিকে বুঝলাম যে আমাদের অঙ্কগুলো করা হবে ঠিক এরকম, যে লব্ধির মান চাবে প্লাস হচ্ছে লব্ধির দিক নির্ণয় করতে বলবে। তো লব্ধির মান নির্ণয় করতে বলে আমাদের এই সূত্র ব্যবহার করতে হবে, আর দিক নির্ণয়ের জন্য আমাদের এই সূত্র ব্যবহার করতে হবে। তো আমি এখন শর্টকাটে বিষয়টা একটু লেখার ট্রাই করি, এগুলো একটু মিশিয়ে দিই। আপনারা অনেক ভালো বোঝেন আমার চেয়ে, তবে মাথায় রাখবেন বেসিক ইজ মাস্ট বি ইম্পর্টেন্ট। এখানে আপনারা যদি বেসিক এখন থেকে না বুঝে মুখস্থ করা শুরু করেন, আমি জানি অনেকে এগুলো মুখস্থ করবা সূত্র, ভাই কোনো কাজে দিবে না। 2 দিন পর ভুলে যাবা, 3 দিন পর মাথায় মধ্যে ছাদ ভাঙি পড়বে, 5 দিন পর জেলের ভাত খাবে। এই হলো বিষয়। একটা বিল্ডিং ভাঙলে জেলের ভাতটা কিন্তু তোমাকে খাইতে হবে, বলে দিলাম। লব্ধির মান স্ট্রাকচারাল মানে স্ট্রাকচারাল যারা ইঞ্জিনিয়ার, যতটা স্যালারি বেশি ততটা কিন্তু কাজের রিস্কও বেশি, এটা মনে রাখবা। তাইলে আমরা কি দেবো রে? লব্ধির মান সূত্র হচ্ছে ভার্টিক্যাল এবং হচ্ছে হরিজন্টাল স্কোয়ার, এবং এখানে কি হবে? রুট হবে। আর দিক কি হবে? দিক নির্ণয় সূত্র হচ্ছে ট্যান, ধর একেবারে থিটা লিখি, হ্যাঁ, থিটা ইজ ইকুয়াল ট্যান ইনভার্স কি লাগবে? সামেশন অফ ভার্টিক্যাল সামেশন অফ হরিজন্টাল। এটা যেন মনে থাকে, এখানে মডুলাস হবে, অর্থাৎ মানগুলো নেগেটিভ আসলে আমরা পজিটিভ নেব। এই হলো বিষয়, এই হলো বিষয়। তাহলে কি দেখা যায় ওইদিকে? আচ্ছা আমি ওইদিকে একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। ওকে ওকে, তাহলে আমরা এখন একটা অঙ্ক দিয়ে শুরু করি, বিস্তারিত আমরা অঙ্কতে আলোচনা করব। তো আমরা প্রথম অঙ্কতে যাব। আমাদের এই বইয়ে 2 ধরনের অঙ্ক আছে, একটা বল বিভাজনের অঙ্ক আর একটা ল্যামির সূত্রের অঙ্ক। তো আমরা আজকের পার্টে বল বিভাজনের অঙ্ক দেখব, এবং পরের পার্টে আমরা ল্যামির সূত্র প্রমাণ করব, যেটা খুবই ইম্পর্টেন্ট, এবং ল্যামির অঙ্ক করব আমরা, যেগুলো ডুয়েট অ্যাডমিশনে আসে আর কি বেশি করে। এগুলো আসে, তবে ল্যামিরটা আমি দেখছি যে একটু বেশি আসে, এবং ল্যামির সূত্রগুলো দিয়ে বেশি প্যাচগোজ করে ডুয়েট অ্যাডমিশনে বিভিন্ন ম্যাথে, যার কারণে ওইটা একটু বেশি আসে। তো যাই হোক, দেখেন প্রথম ম্যাথটা 2019 সাল, 18 সাল, 15 সাল এবং 10 সালে আসা ম্যাথ একটা। সো এই ম্যাথে বেশ কয়েকটা বল এভাবে বিভাজন করা আছে, একটু দেখবেন। 150 এই দিকে, তারপরে 120
এইদিকে, তারপরে দেখো 100 কেজি এই উপরের দিকে, 200 কেজি এইদিকে, এটা কোণের মান দেওয়া আছে হলো 45, তারপরে দেওয়া আছে 300, আবার এইদিকে আরেকটা ফোর্স দেওয়া আছে যেখানে কোণটা দেওয়া আছে হলো 30 এবং 100 কেজি, এখানে দেওয়া আছে হলো 30, তারপরে দেখো আর কিছু নাই। এই হলো আমাদের অঙ্ক। এই অঙ্কে কি করতে বলছে যে লব্ধির মান ও দিক নির্ণয় করো। এই হলো আমার অঙ্ক, লব্ধির মান ও দিক নির্ণয় করো। তাহলে এখন দেখেন লব্ধির যেহেতু মান চাইছে, তুমি এখন সূত্রের দিকে তাকাও, কি লাগবে? ভার্টিক্যাল ফোর্স, হরিজন্টাল ফোর্স লাগবে তোমার। তাই তোমাকে এই অঙ্ক থেকে এখন বের করা শিখতে হবে যে কিভাবে তুমি হরিজন্টাল এবং ভার্টিক্যাল ফোর্স বের করবে। শিখলে অঙ্ক শেষ, আর কিছু নেই। তো চলো আমরা শুরু করি। আমরা যখন অঙ্কটা সমাধান করব তখন আমরা কোনো কিছু লিখবো না, দেওয়া আছে টাওয়া আছে কিচ্ছু লাগবে না, জাস্ট এখানে আমরা লিখবো সামেশন অফ হরিজন্টাল ফোর্স, সামেশন অফ হরিজন্টাল ফোর্স। এখন সামেশন অফ হরিজন্টাল ফোর্সে দেওয়ার পর আমরা হচ্ছে ইকুয়াল দেওয়া শুরু করব, অর্থাৎ আমরা সামেশন অফ হরিজন্টাল ফোর্স বের করব। বুঝি নাই নাকি? দেখেন এখানে সামেশন অফ হরিজন্টাল ফোর্স আছে কিনা, তাহলে ওইটা লাগবে। তুমি যদি চাও সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স আগে বের করব, সমস্যা নেই, বের করিও। এখন তোমাকে একটা দিক দেখাইতে হবে। কি দিক ভাইয়া? যে আসলে আমরা যে এই দিকে ফোর্স গুলো দেখতেছি বিভিন্ন দিকে গেছে না, এই দিকে গেছে, আবার কোনোটা দেখা যায় এই দিকে গেছে, কোনোটা উপরের দিকে, কোনোটা নিচের দিকে গেছে। এখন তোমাকে একটা দিক দেখাইতে হবে যে এই দিকে যে ফোর্স গুলো গেছে, অর্থাৎ তীর চিহ্নটা দেখো, এই দিকে যে ফোর্স গুলো পাবো আমি, এগুলোকে আমি প্লাস ধরবো। এই ফোর্স গুলো এইদিকে তীর চিহ্ন যেটা এইদিকে গেছে এগুলো হবে কি আমার পজিটিভ মান, আর যেটা এইদিকে গেছে সেটা হবে আমার নেগেটিভ মান। তো এইটা এখানে এভাবে নেগেটিভ না দিলেও হবে, তুমি শুধু পজিটিভটা উল্লেখ করলেই হবে যে আসলে তুমি কোনটাকে পজিটিভ ধরছো। ক্লিয়ার? তো এইটা কিন্তু মাস্ট বি লাগবে। তো প্রথমে হচ্ছে এইটা তীর চিহ্ন লাগবে যে এইদিকে আমার যে ফোর্স গুলো আছে সেগুলো পজিটিভ, আর সামেশন অফ কি লাগবে? হরিজন্টাল লাগবে। তাহলে সামেশন অফ হরিজন্টাল মানে কি? এখানে যতগুলো হরিজন্টাল ফোর্স আছে সবগুলো সম্মিলিত। তাহলে আমরা প্রথমে এই জায়গা থেকে শুরু করব। কোন জায়গা থেকে? এই জায়গা থেকে। সব অঙ্কে তোমরা এই জায়গা থেকে শুরু করবা। তাহলে এই জায়গায় যে ফোর্সটা আছে সেই ফোর্সটা কি ফোর্স? হরিজন্টাল ফোর্স না? তোমরা মনে রাখবা যে এই যে জায়গা দেখো, এইটা আমার চিত্রটা দেখো, এইদিকে যে মানগুলো দেখবে এটা হচ্ছে হরিজন্টাল, আর এইদিকে যে মানগুলো দেখবে সেটা হচ্ছে ভার্টিক্যাল। তাহলে এইদিকে যে মানটা আছে এই যে 150, এটা কি ফোর্স? হরিজন্টাল ফোর্স। এখন এটা প্লাস না মাইনাস? অবশ্যই এটা ভাইয়া প্লাস 150, কারণ কোন দিকে? ফোর্সটা কিন্তু এইদিকে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমি পরের রেখাটাতে যাব, অর্থাৎ তুমি এই রেখাগুলো চিন্তা করবে, এই যে একটা রেখা, দুইটা রেখা, তিনটা, চারটা, পাঁচটা, এভাবে রেখা রেখা যাবা। এরপর আমি পরের রেখায় যাব। তোমরা অনেকেই দেখবে যে পরের রেখা অনেকেই চিন্তা করতেছে যে ভাইয়া এখানে মনে হয় কি নাই, ভার্টিক্যাল ফোর্স আর হরিজন্টাল ফোর্স নাই, এটা তো কোন আকৃতি আছে নাকি? না, এইটাতে ভার্টিক্যাল ফোর্স এবং হরিজন্টাল ফোর্স দুটোই আছে। একটু লক্ষ্য করো ভাই, এটা আবার কি করলে? মনে করো সাপোজ এই যে দেখো এই জায়গা থেকে একটা ফোর্স এইদিকে গেছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে? এখানে যেমন 30 ডিগ্রি আছে, 30 ডিগ্রি দিলাম, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে গেছে। তাহলে এই দিকে যে গেছে, এই দিকে যাওয়ার ফলে তার কিন্তু এই লব্ধিটা দুই দিকে কাজ করতেছে, একটা হচ্ছে এই দিকে, আবার আরেকটা হচ্ছে এই দিকে কিন্তু। তাহলে এখন আমরা যেমন দেখো ভালো করে একটা বিষয় বোঝো, যেমন মনে করো যে এই ফোর্সটাকে দেখে মনে হচ্ছে কি, এই যে এই ফোর্সটাকে দেখেই মনে হচ্ছে হরিজন্টাল, আমি ডাইরেক্ট হরিজন্টাল বসাই দিচ্ছি। কিন্তু এই দিকে যে ফোর্সটা গেছে, তুমি কি বলতে পারবা বুকে হাত দিয়ে যে এটা হরিজন্টাল হবে নাকি ভার্টিক্যাল হবে? এখন যদি মনে করো যে তুমি যদি বলো যে ভাই হরিজন্টাল দিকে দেন, আর ভার্টিক্যাল কি করবে? বসে থাকবে? ভার্টিক্যালও তোমার মুখের উপর বাড়ি মারবে, কিন্তু বলবে যে মিয়া পাইছো কি, আমার এইদিকেও আসছে তোমার ওইদিকেও আসছে, নিলে আমরা সমান করে নিব। কি সমান করে ভাইয়া? কোন সমান করে, যে কার দিকে আমার কোন কত বেশি গেছে। আমি যদি দেখি দেখুন, যেমন মনে করো মজার বিষয় বলি, যেটা বাস্তবিক দিক থেকে তোমাদের বুঝাই, মনে করো যে এই দিকে একটু ছুঁয়ে গেছে, মানে দেখো কোন দিকে গেছে, এই দিকে গেছে, কার সাথে লেগে গেছে? ভার্টিক্যালের সাথে না? তাহলে তোমার কি মনে হয় হরিজন্টাল বরাবর বেশি পাবে নাকি ভার্টিক্যাল বরাবর বেশি পাবে? ফোর্সটা কিন্তু সে ভার্টিক্যাল বরাবরের দিকেই যাইতে যাচ্ছে, তার মানে ভাগটা বেশি পাবে কি? ভার্টিক্যাল। আর কম ভাগ পাবে কি? হরিজন্টাল।
তার মানে এক কথায় বলা যায় যে আমরা যদি এই দিকে কোনো ফোর্স দেই, সেই ফোর্সটার ভাগীদার দুইজন, একজন ভার্টিক্যাল আর একজন হরিজন্টাল। এখন কে কত ভাগ পাবে সেটা কি বের করতে হবে কিনা, সেটা তো ভাইয়া বের করতে হবে। এখন আমি তো জানি না যে এখন ভার্টিক্যাল কত পাবে, হরিজন্টাল কত পাবে, বের কিভাবে করব? এইটা হলো মজার ট্রিক্স। আমরা কিন্তু এইটাও বের করতে পারবো সেই আগের ধারণা থেকে, ক্লাস 9, 10 এবং হচ্ছে তোমার ফিজিক্স 1 এর ধারণা থেকে আমরা কিন্তু এটা বের করতে পারবো। তো চলো বের করি আমরা। দেখো, মনে করো সাপোজ যে তোমার কাছে এরকম একটা কি আছে, ত্রিভুজ আছে, যেই ত্রিভুজের হচ্ছে মনে করো যে তুমি কেমনে বুঝাই দেখো, সহজভাবে একটু দেখাই দেওয়ার ট্রাই করি যতটুকু পারি। মনে করো যে এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, কি কোণ উৎপন্ন হয়েছে না, কোণটার মান ধরলাম থিটা। দেখো ভালো করে বোঝো, কিন্তু আমি কি করছি দেখো, আমি একটু আবার মিশাই দিই একটু। এমনটাই তো নাকি সমস্যা? সমস্যা তো এখানে এমনটাই, এই যে এমনটাই অঙ্কন করছি। আমি এখানে একটা কোণ দিলাম এবং আমি এখানে একটা মজার ব্যাপার আবার কি করবো, আমি একটা সমকোণী ত্রিভুজ দেব। সমকোণী কি দেবো? ত্রিভুজ দেবো। আমি দিলে আমার কি লাগবে দেখো তো, আমার লাগতেছে কি কি, আমার লাগতেছে একটা হলো এই যে এইটা হোয়াট, আরেকটা লাগতেছে হলো এই যে এইটা, এই লম্বুটা হোয়াট, এই দুটো লাগতেছে। তো ভাইয়া আমরা কিন্তু এইটার মান জানি, এটা কি অতিভুজ, এই মানটা আমরা কিন্তু জানি কত, 120। এই মানটা কত, 120। মনে করো যে 120 সেন্টিমিটার। তোমরা আগে কিন্তু অঙ্ক করছিলা, তখন কিন্তু সেন্টিমিটার ছিল, মিটার ছিল, তখন কিন্তু এরকম বল ছিল না যে কত বল। তো এখন আমরা ধরে নিচ্ছি যে এত বল, কত, 120 বল। এইটা হচ্ছে আমাদের কার মান? অতিভুজের মান। তাই তোমার বের করতে হবে কি কি, কোণ দেওয়া আছে, অতিভুজের মান দেওয়া আছে, তোমাকে বের করতে হবে এই যে ভূমির মান আর এই যে লম্বর মান বের করতে হবে। পারবা কিনা? 100% পারবা। যারা এখানে চালাক আছো তারা অলরেডি বুঝে গেছে যে কি করতে হবে। তারা কি বুঝে গেছে? তারা দেখো বুঝে গেছে, আরে ভাই এটা কোনো ব্যাপার, কোণের মান দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে, লম্ব আর ভূমি বের করতে হবে, এটা কোনো ব্যাপারই না। কি করবো ভাইয়া? প্রথমে আপনি সাইন থিটা ইকুয়াল লেখেন। লিখলাম সাইন থিটা ইকুয়াল, কি সূত্র জানি? সাইন থিটা ইকুয়াল আমরা জানি যে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই কি রে, অতিভুজ। ঠিক আছে ভাইয়া, জানি। তারপর কি বের করবি তুই? ভাইয়া বের করবো তো হচ্ছে আমরা এই যে লম্ব, কারণ এই যে লম্ব, দেখো আমি এই লম্বটা সমান করে এখানে লম্ব অঙ্কন করছি, তার মানে আমি এখানে যে লম্বটা বের করব সেটাই তো আমার এইটা, কি ঠিক কি না? আমি এই লম্বটা সমান করে এই লম্বটা অঙ্কন করছি, তাহলে এখানে যেটা বের করবো সেটা এখানে ওইটা একই জিনিস। তাহলে আমি এই লম্বটা এখন বের করার ট্রাই করব। তাহলে লম্ব ইকুয়াল এখন কি লেখা যাবে? সাইন থিটা ইন্টু কি রে, অতিভুজ। অতিভুজের মান তুই জানিস কিনা? অবশ্যই জানি ভাইয়া, অতিভুজের মান তো 120, তাহলে এই যে 120। তাহলে আমরা যখন এই যে লম্ব বের করব, আমরা যখন কি বের করব, লম্ব, অর্থাৎ এইটা যখন আমরা বের করব, তখন আমাদের সূত্র একটাই, সবখানে একটা সূত্রই হবে অ্যাপ্লাই। সেই সূত্রের নাম হচ্ছে এই যে দেখো, সাইন থিটা ইন্টু কি 120 না, 120 কে বাংলায় কি বলা হয়? বাংলা ভাষায় বল বলা হয়। কি বলা হয়? বল। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি বল ইন্টু সাইন থিটা। এইটা হচ্ছে আমার এইটা, বোঝা গেছে? তাহলে আমরা যদি এখন এইটার ভাগ বের করতে চাই, কতটুকু ফোর্স আমার ভার্টিক্যালে গেছে এইটার জন্য, এই রেখাটার জন্য ভার্টিক্যালে কতটুকু গেছে, তাহলে লাগবে কি সূত্র লাগবে হচ্ছে বল ইনটু sin থিটা। তাহলে ভাই এখন এইটাকে আমরা বের করব, তাহলে এইটা বের করা খুব ইজি। তাহলে চলো আমরা এইটা এখন বের করে দিই আপনাদেরকে, এটা হচ্ছে আমরা বের করে দিই। এটা আমরা কেমনে বের করব? তাহলে এটা আমরা হচ্ছে এই সেম ভাবে cos থিটা ইকুয়াল কি লেখা যায়, ভূমি বাই হচ্ছে অতিভুজ। ইয়েস, ভূমি বাই হচ্ছে অতিভুজ। তাহলে আমরা এখন দেখো তো অতিভুজের মান জানি 120, তাহলে ভূমি ইকুয়াল কি লেখা যাবে বলো তো? ভূমি ইকুয়াল লেখা যাবে বল ইনটু cos থিটা। তার মানে ভূমি বের করতে গেলে, যখন তুমি ভূমি বের করতে যাবা তখন কি লাগবে? বল ইনটু cos থিটা। কি রে, বোঝা গেছে? তাহলে এখানে আমরা ইজিলি বের করতে পারবো কিনা? ইজিলি বের করতে পারবো, কারণ আমাদের এই যে বলের মান জানা আছে, আমাদের কসের এই থিটার মানও জানা আছে 30 ডিগ্রি। তাহলে আমরা ইজিলি কিন্তু এই মানটা পেয়ে গেলাম। এই জন্য কিন্তু আমাদের বইয়ে ভার্টিক্যাল ফোর্স গুলো যখন আমরা বের করি তখন দেখবে বইয়ে কি দেওয়া থাকে, পি সাইন থিটা। পি মানে কি? পি মানে বলকে বোঝানো হচ্ছে আর কি। আমি যেটা বাংলায় বল লিখছি, মানে পি মানে কি বোঝানো হচ্ছে রে, বল কি। তাহলে লম্ব বরাবর যেটা আসবে সেটাকে আমরা বলবো পি সাইন থিটা, আর ভূমি বরাবর যেটা আসবে সেটার নাম কি রে, পি কস থিটা। মনে থাকবে? মনে কি থাকবে? আশা করি মনে থাকবে সবার।
তাহলে আমরা এখন কি করব, আমরা এখন এই জিনিসটাকে সুন্দর করে মিশাই দেব। তাহলে এই যে মিশাই দিলাম, এই জিনিসটাকে সুন্দর করে আমি মিশাই দিলাম, একটু দেখো এই জিনিসটাকে আমি সুন্দর করে এখন মিশিয়ে দিলাম। আশা করি এগুলো বুঝছো। এখন আসো মেইন বিষয়ে। এগুলো কোনো টিচার তোমাদেরকে কলেজে ভাই বুঝাবে না ভাই, ডিরেক্ট বলবে সূত্র মুখস্থ করে করো। এখন কেমনে আসলো কি আসলো এটা কিন্তু তোমাদের জানা দরকার। যদি জানো ভালোভাবে তাহলেই দেখবে অঙ্কগুলো করে যা মজা পাচ্ছ। হ্যাঁ, একটা আলাদা রকমের ফিলিংস আছে অঙ্ক করার মধ্যে, সেটা তুমি পাবো। তো চলো আমরা হচ্ছে এখন শুরু করি। আমি মিশাই দিছি পুরোটাই, আমি আবার নতুন করে লিখতেছি, সমস্যা নেই। এইদিকে হচ্ছে এটা প্লাস, আর এখানে সামেশন অফ কি হরিজন্টাল ইজ ইকুয়াল, আমরা এখানে ইকুয়াল দিই। তাহলে প্রথমে পাইছি কত 150 প্লাস। এইবার তাহলে আমরা যেহেতু হরিজন্টাল ফোর্স দিচ্ছি, তাহলে হরিজন্টাল ফোর্স এখানে কোনটা, এই যে এইটা। তাহলে বল গুণন cos থিটা, তাহলে বল গুণন cos থিটা মানে কি রে, বল কত 120 ইনটু cos থিটা। এইবার একটা মজার কথা বলি, এখানে সমস্যা একটা জায়গায় আছে। সমস্যা একটা জায়গা হলো, সেটা হলো থিটা। থিটা কত হবে বলো দেখি, 30 ডিগ্রি হবে। কিন্তু যদি এখানে 30 না থেকে মনে করো সাপোজ এইখানে 60 ডিগ্রি থাকতো, তখন তুমি কি করতা? আমি তোমাকে শিখেছি কি, যে বল গুণন cos কি থিটা। তো এখানে থিটা দেখতেছো কত লেখা আছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি বসাই দিলা। এটা কি হবে? এখানে যদি তুমি 60 বসাও, এটা কি এটার জন্য সত্য? এটা কি সত্য এটার জন্য? কখনোই না। কারণ দেখো তুমি এখানে থিটা কোনটা নিছো, তুমি থিটা নিছো এইটা। তুমি কি এইটাকে থিটা ধরে অঙ্ক করছো নাকি, বা সূত্র বের করলো নাকি? তুমি থিটা নিছো কোনটা, এইটা। তাই তোমার যদি থিটা কখনো এইটা দেওয়া থাকে, মনে করো 60 ডিগ্রি, তাহলে তুমি এখানে 60 ডিগ্রি কেন বসাবো? তোমাকে এইটাই অবশ্যই বের করতে হবে যে এই কোণের মানটা কত। তাহলে এই কোণের মান 60 ডিগ্রি হলে এই কোণের মান কত হবে, 30 ডিগ্রি। আমি দেখা যায় যে এর মনে করো আমি নিজে যখন পরীক্ষা দিয়েছিলাম, তখন আমি এই একটা কারণে হচ্ছে ভুল করছিলাম জানো, যে মনে করো যে আমি কোথায় ভুল করছিলাম জানো, ভুল একটা জায়গায় কোথায় জানি করলাম আমি, তো এটা পরে আরেকদিন বলবো এক জায়গায়, সমস্যা নেই। এই জায়গায় একটা ভুল করছিলাম, মনে ছিল, বাট একটা জায়গায় যোগ বিয়োগ পারি না জন্য ভুল করে ফেলছি। কি আর বলি, দুঃখের কথা। তো যাই হোক, তোমরা এখন কি বুঝলা যে ভাইয়া যদি আমাদের এখানে কোণ দেওয়াও থাকে, আমরা এই কোণকে নিয়েই এই সূত্র বসাবো, নাহলে আমাদের অঙ্ক ভুল হবে, মিলবে না। ঠিক আছে? আচ্ছা, তোমাদের অনেক স্যার অনেকভাবে শিখাবে, বাট আমার নিয়ম ফলো করবা। অন্য কোন স্যার কিভাবে শিখালে ওটা বেশি ফলো করিও না, নয়তো দেখবো ভুল হবে, বেকার। তোমরা মনে রাখবা হরিজেন্টালি শুধু cos নিবা, হরিজেন্টালি আসলে কি নিবা, শুধু cos। এখানে সাইনের কোনো চিহ্ন আসবে না। অনেক স্যার বলবে যে সাইন নিয়ে করো, হয়ে যাবে, দরকার নেই। আমি হরিজেন্টাল মানে বুঝবো কি, শুধু cos এর কাজ। তাহলে এরপরে আসো, তাহলে আমাদের হরিজেন্টাল কাজ শেষ, এরপরে আমরা এখানে যাব। এটা কি 100 ভার্টিক্যাল, নেব না। তারপরে এখানে আসো, এইখানে এবার আমি তীর চিহ্ন দেবো এইদিকে। তীর চিহ্ন দেওয়ার নিয়মটা একটু দেখো, ভালো করে বোঝো, যে এইদিকে যদি তীর চিহ্ন থাকে তাহলে তীর চিহ্নটা হবে কিরকম, এরকম। আবার যদি এরকম থাকে তাহলে তীর চিহ্নটা হবে কিরকম, এই যে এরকম। কিন্তু যদি মনে করি এরকম থাকতো, তখন কি হইতো, তখন কিন্তু তীর চিহ্নটা হয়তো এই যে এরকম। মানে তীর চিহ্ন আমার যেই দিকে, আমাকে এই তীর চিহ্নগুলো ওই দিকেই দিতে হবে, ওই অ্যাঙ্গেলেই দিতে হবে। দেখো যেরকম এই তীর চিহ্নটা এইদিকে, আর এই অ্যাঙ্গেলে দিছি। তাহলে এখানে আমি একটা ভার্টিক্যাল ফোর্স দেখতে পাচ্ছি আর একটা হরিজন্টাল ফোর্স। তো আমি ভার্টিক্যাল ফোর্স কি নেব না, কারণ আমি বের করতেছি হরিজন্টাল। তাহলে আমি কি করব, এক মিনিট, আমি হচ্ছে কি করব, এইটা বের করব। তাহলে আমার কি লাগবে, বল লাগবে, cos থিটা লাগবে। তাহলে বল কত, বল হচ্ছে 200, আমি নিচে লিখি, 200 cos থিটা। থিটা কোনটা নেব, এইটা নেব নাকি এইটা নেব বলো দেখি? অবশ্যই ভাই মাস্ট বি ভূমির সাপেক্ষে যেটা থাকবে, এই যে ভূমির সাপেক্ষে যেটা থাকবে সেই থিটা নেব। তাহলে 45 ডিগ্রি নেব, 45 ডিগ্রি নেব। প্লাস এইটা কি ফোর্স, এটাও কিন্তু হরিজন্টাল ফোর্স, কিন্তু ভাইয়া এই ফোর্সটা তো আমার এই দিকে আছে, আপনি তো লিখছেন প্লাস হচ্ছে এই দিকে প্লাস, কিন্তু এই দিকে গেলে বলছেন মাইনাস। তাহলে এখন কিন্তু আমাদের এখানে সতর্ক হতে হবে যে এখানে মাইনাস এই 300টা আমাদের এখানে বসাতে হবে। আমি 300টা এখানে বসালাম। এরপরে কি করা যায়, এরপরে আমরা আবার নিচের দিকে আসবো। এই নিচের দিকে দেখতেছি একটা ভার্টিক্যাল আর এই যে একটা হরিজন্টাল। তাহলে এই হরিজন্টাল ফোর্সের মান কি হবে, বল, এই দেখো সূত্র দেখো, বল cos থিটা। তাহলে বল কত, হ্যাঁ বলের মান তো দেওয়া আছে কত, 100। এখন কথা হচ্ছে দেখো তো এটা প্লাস হবে না মাইনাস হবে, দেখো তো কোন দিকে গেছে। আচ্ছা এখানে মনে আরেকটা মনে ভুল করলাম, এই দেখো এইটাও ভুল করলাম, দেখো দিকটা একটু দেখো তো, হরিজন্টালের কোন দিকে গেছে, এই দিকে গেছে। তাহলে এই দিকে তো মাইনাস ভাইয়া, তাহলে এখানে আপনি প্লাস কেন দিলেন, এটা তো অবশ্যই মাইনাস হবে। আচ্ছা মাইনাস হলো, তাহলে এটাও যেমন মাইনাস, তাহলে এটাও কি হবে, এটাও কোন দিকে গেছে, এদিকে গেছে, তাহলে এটাও আমরা মাইনাস দেবো। তাহলে বল কত, 100 cos থিটা। এবার অনেকেই বসাবে 30 ডিগ্রি,
আচ্ছা তুমি বলো তো 30 ডিগ্রি বসানো কি জায়েজ হয়েছে? একেবারে না জায়েজ। কেন? কারণ আমরা বলেছিলাম যে আমরা এইটার সাপেক্ষে কোণ বের করব। তাহলে এইটার সাপেক্ষে আমাদের কোণ কত হবে? 60 ডিগ্রি, রাইট? তো এইটার সাপেক্ষে আমরা কোণ 60 ডিগ্রি বসাই দেব। আরো কি আছে ভাইয়া? চলো আমরা দেখি। এদিকে তো কোনো ফোর্স নাই, এদিকেও আর কোনো ফোর্স নাই, শেষ কাজ। এখন তুমি সবাই তোমরা ক্যালকুলেটর বের করে এটা চাপ দাও। ক্যালকুলেটর বের করে চাপ দিয়ে যা পাবা সেটাই হচ্ছে তোমাদের হরিজেন্টাল ফোর্সের মান। তো সবাই এতটুকু বুঝছো কিনা আমাকে একটু জানাও তো। সবাই এতটুকু সুন্দরভাবে বুঝছো কিনা আমাকে জানাও। তোমরা জাস্ট আমার নিয়ম বেসিক ফলো করবা। আমি আমার চেয়ে কেউ সহজভাবে তোমাকে করাবে না, কারণ আমি সব বান্দা নিজে সহজভাবে করার ট্রাই করি। কঠিন আমার কাছে ভালো লাগে না। আমার কাছে সহজ ভাবে বোঝানো প্লাস সহজভাবে করানো সবচেয়ে ভালো লাগে, কঠিন পছন্দ না। হরিজেন্টাল মানে শুধু তোমার এখানে কস থাকবে, তুমি মনে করো এখানে কস আবার সাইন নিয়ে আসতেছো, মানে একটা জায়েজ, মানে কি একটা অবস্থা। তো সেই জন্য তুমি জাস্ট একটা নিয়ম ফলো করবা, একটা নিয়ম ফলো করলে সব করতে পারবা। সবাই বুঝছো? সবাই বুঝছো? ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? আমরা হচ্ছে একটু ক্যালকুলেটর সবাই ব্যবহার করবে, এখানে সবাই একটু ক্যালকুলেটর ব্যবহার করি আমরা। একটু আমাকে জানাবেন যে অ্যান্সার কত হবে। দেখো আমি আবার একবার রিপিট করে দিই। আপনারা এইটা তো বুঝছেন যে যেহেতু লব্ধির মান বের করতে গেলে আমাদের সূত্র আছে ভার্টিক্যাল স্কয়ার ও হরিজন্টাল স্কয়ার। তো হরিজন্টাল ফোর্স বের করতে হবে, তাহলে হরিজন্টাল ফোর্স অনেকগুলো আছে। তো সবগুলো বের করার জন্য এখানে সামেশন হরিজন্টাল ইজ ইকুয়াল ড্যাশ। এই যে এইদিকে যে ফোর্সগুলো থাকবে, দেখো একটা ফোর্স হচ্ছে তোমার এইদিকে আরেকটা এইদিকে, এই ফোর্সগুলোর নাম হচ্ছে হরিজন্টাল। এই ফোর্সগুলোর নাম কি? হরিজন্টাল। আরেকটা মনে করো তোমার এই উপরের দিকে, আরেকটা মনে করো এই যে নিচের দিকে, এগুলোর নাম হচ্ছে ভার্টিক্যাল। তাহলে দেখবে তুমি শুধু এখন যেহেতু হরিজন্টাল বের করতেছো, তার মানে দেখবে যে শুধু এই দিকে আর এই দিকে কোনগুলো আছে। তাহলে এই দিকে এই যে প্রথমে ড্যাশো, ড্যাশো কোন দিকে আছে? এই দিকে। তাহলে আমি এখানে লিখে দিছি যে এই দিকে গেলেই প্লাস ড্যাশো, তারপরে দেখো প্লাস। কেন প্লাস দিচ্ছে একটু দেখি। ফোর্সটা কোন দিকে গেছে? এই দিকে, তাহলে এই দিকে গেলেই প্লাস। তাহলে এটা কোন ফোর্স? এটা তো দেখেই বুঝো ভাই, এটাতে হরিজন্টাল ফোর্স। এই যে বলে দিলাম যে হরিজন্টাল এদিকে। তাহলে এটা যদি হরিজন্টাল ফোর্স হয়, হরিজন্টাল ফোর্স বের করার সূত্র কি? বল ইনটু কস থিটা। তাহলে বল কত? এই যে বল এখানে হচ্ছে 120। তাহলে এই যে 120 কস থিটা। থিটা কত? থিটা হচ্ছে কত? দেখছো তোমরা কি 60 দিয়ে করছো নাকি? থিটা হচ্ছে কিন্তু 30 ডিগ্রি। আগের বার বুঝাচ্ছিলাম তো সেই জন্য লিখছিলাম। তো যাই হোক, থিটা ইকুয়াল কত ডিগ্রি? 30 ডিগ্রি। তারপরে দেখো আমরা এর পরের লাইনে যাব। এর পরের লাইনে এটা তো ভার্টিক্যাল, আবার এটাও ভার্টিক্যাল, এগুলো নেওয়ার দরকার নেই। আবার এখানে আসলাম যখন, তখন দেখলাম যে এখানে দুইটা উপাংশ ভাগ হবে, একটা এইদিকে আর একটা এইদিকে। তো এইটা কি? এটা হচ্ছে ভার্টিক্যাল, আর এইটা কি? এটা হচ্ছে হরিজন্টাল। তাহলে আমরা এটা বের করব। এটা বের করার সূত্র কি? এই যে P ইনটু cos থিটা, অর্থাৎ বল গুণন cos থিটা। তাহলে বল কতটুকু? 200। এই যে 200 কই? এই যে 200। আর cos থিটা কত? 45। এই যে 45। কিন্তু এখানে মাইনাস কেন হয়েছে? কারণ এটা এইদিকে গেছে। এইদিকে গেলে কি হবে? এই যে বলে দিছি এইদিকে গেলে মাইনাস হবে, এদিকে গেলে কি হবে? মাইনাস হবে। তারপর আমরা নিচের দিকে আসি, আবার দেখতেছি 300। এটা কি হরিজন্টাল না? কিন্তু এটা কোন দিকে? এইদিকে। তাহলে কি হবে? -300। আবার দেখতেছি মাইনাস, কেন? তারপর দিকে যাই আবার, তারপর দেখতেছি আবার একটা বল এরকম আছে। তাহলে উপাংশ কয়টা? দুইটা। এই যে একটা উপাংশ, এই যে একটা উপাংশ। তাহলে এটাকে বলে ভার্টিক্যাল উপাংশ, এটা হচ্ছে হরিজন্টাল উপাংশ। তাহলে আমাদের বের করতে হবে হরিজন্টাল উপাংশ। তাহলে হরিজন্টাল উপাংশ বের করার সূত্র কি? বল ইনটু cos থিটা। বল ইনটু কি থিটা? cos থিটা। তাহলে বল 100 cos থিটা। থিটা কত নেব? থিটা কিন্তু এখানে দেখো দেওয়া ছিল 30 এভাবে, কিন্তু আমাদের থিটা নিতে হবে কোনটা ভাই? আমাদের থিটা নিতে হবে ভূমির সাপেক্ষে। মানে এই ভূমি কোনটা? ভূমি এইটা, কিন্তু লম্ব এইটা। তো ভূমির সাপেক্ষে আমাদের এই থিটাটা নিতে হবে। তাহলে 60 সেজন্য নিচে আমি কিন্তু 30। এই এটা পুরোটাই কত? 90 না? 30 বাদ দিলে কত হয়? 60। তাহলে এখন ক্যালকুলেটর ব্যবহার করলে তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে। আশা করি এখন বুঝছো তোমরা সবাই। অ্যান্সার কত হবে? গুড। -237 দশমিক, ওটাকে একেবারে 50 বলা যায় না ঐশী? দেখো -237.50 কেজি। আমরা একেবারে 50 বলতে পারি না, -237.50 কেজি। তো এখন আমরা যেটা করব, এখন আমরা হচ্ছে লম্বভাবে ফোর্সটা বের করার ট্রাই করবো। তাই আমি এটা মিশাই দিলাম। হ্যাঁ, আমরা হচ্ছে লম্বভাবে ফোর্সটা বের করবো। সো আমার এইটা এখন লাগবে না খুব একটা, তাও আমি এটা রাখতেছি তোমাদের একটু
আরেকবার যাতে করে তোমাদের সুবিধা হয় দুইটা দেখে বুঝতে, তা আমি এই জিনিসটা লম্বভাবে এটা আমি এই দিকে বের করতেছি। হ্যাঁ, তোমরা খাতার নিচে নিচে করবা। তো লম্বভাবে যখন বের করবা তখন কি লিখবা, এখানে লিখবে সামেশন ভার্টিক্যাল, আর এটা উপরের দিকে কি লিখবা, এটা প্লাস হবে উপরের দিকে, এটা মনে রাখবা। ইকুয়াল মানে উপরের দিকে যে বলগুলো থাকবে সেগুলো প্লাস, আর নিচের দিকে ভার্টিক্যালের মাইনাস। তাহলে এখন আমরা ক্যালকুলেশন করবো ভার্টিক্যাল ফোর্স। তা তুমি বলো তো ক্যালকুলেশন শুরু করবে এখান থেকে, তাহলে এটাকে কি নেওয়া যাবে না ভাইয়া, এটা হচ্ছে হরিজন্টাল, এটা নেবো কেন। এরপরে যে এখানে এই রেখাটা যেহেতু বাঁকা আছে, এরকম বাঁকা রেখা থাকলে বুঝবা দুইটা উপাংশ হবে, একটা হচ্ছে হরিজন্টাল আর একটা ভার্টিক্যাল। তাহলে আমি নেব কোনটা, আমি নেব হচ্ছে এই ভার্টিক্যালটা। তাহলে ভার্টিক্যালটা নেওয়ার সূত্র কি, ভার্টিক্যালটা নেওয়ার সূত্র হচ্ছে কি, এবার বল ইনটু সাইন থিটা, বল ইনটু সাইন থিটা। তাহলে বল কত 120, সাইন থিটা, থিটা কত, থিটা 30। এই হলো বিষয়। আমি আবার বলতেছি, দেখো এইখানে আমরা অনেকেই কি করব, মানে গন্ডগোল করব যে থিটা কোনটা নেব, থিটাকে আমি এইটা নেব নাকি এইটা নেব। ভাই ওই যে বললাম আমার নিয়মটা ফলো করো, থিটাও চেঞ্জ করতে হবে না, সাইনের মানও চেঞ্জ করতে হবে না, কোনো কিছু চেঞ্জ করতে হবে না, জাস্ট তুমি একটা জিনিস মাথার মধ্যে ঢুকে রাখো, আমি যে নিয়মে শিখাচ্ছি ওই নিয়মে হরিজন্টালি কস হবে এবং থিটা যেটা আছে সেটা এখানেও থিটা হিসেবে কাজ করবে। শুধু এখানে কি হবে, শুধু এখানে সাইন হবে, কসের জায়গা কস, যেমন এখানে কস আছে না, দেখো কসের জায়গায় কি বলে শুধু সাইন বসাইছি, এতটুকুই কাজ। থিটা চেঞ্জ করা যাবে না, কিন্তু আমার যে নিয়ম আছে, তোমাকে অন্য স্যার কিভাবে শিখালো সেটা তার ব্যাপার, সেভাবে করতে পারো সেটা তার ব্যাপার, বা সেটা তুমি পরবর্তী শেখো, কিন্তু আগে এই সহজ নিয়মটাকে শেখো। তাহলে আমি কি লিখছি, উপরের দিকে ভার্টিক্যাল, তাহলে লম্ব সাইন বল সাইন থিটা, যেহেতু উপরের দিকে তার এটা কি হবে পজিটিভ মান। এবার আসো এই দিকে 100, এটা কি ভার্টিক্যাল না, কোন দিকে, উপরের দিকে, তাহলে উপরের দিকে গেলে কি হবে প্লাস। তাহলে আমি আবার কি লিখবো, আবার আমি এখানে প্লাস কি দেবো 100। তারপর তারপর আমি এই রেখাটাতে আসবো, তাহলে এই রেখাটার এই যে এই জিনিসটাকে নেবো না আমি, কারণ এই জিনিসটা আমরা করছি, তাহলে এই জিনিসটাকে নেবো। তাহলে এই জিনিসটা সূত্র কি, সূত্র হচ্ছে ভাইয়া বল সাইন কি নেবো, থিটা নেবো। তাহলে অনেকে এই জিনিসটা খালি ভাবে যে ভাই থিটা কি নেবো, এইটা নেবো না এইটা নেবো। আরে বোকা, ভূমির সাথে যে কোণটা থাকবে সেটাই তুমি নিবা, এত ভাবার কি আছে, তুমি ভূমির সাথে কোণ খালি বের করবা। মানে ধরো তোমার কাছে অঙ্ক আসছে, তুমি প্রথমে অঙ্ক, আচ্ছা আমি এটা করে তারপরে বলতেছি তোমার কি করা লাগবে। প্রথমে অঙ্কটাতে মনে করতে আছে, এখানে বলে দিই যে অঙ্কটাতে প্রথমে তোমাকে যেটা করতে হবে, অঙ্ক দেওয়া আছে মনে করো এরকম উল্টা পাল্টা এরকম যা ইচ্ছা তাই দেওয়া থাক, মনে করো এরকম দেওয়া আছে, মনে করো যে এখানে কোণ দেওয়া আছে 20, এইখানে মনে করো কোণ দেওয়া আছে 30, আবার মনে করো এখানে কোণ দেওয়া আছে 45, আবার মনে করো যে না এখানে কোণ দেওয়া আছে হলো মনে করো যে 30। তো যখন এরকম অঙ্ক থাকবে উল্টা উল্টা ভাবে, তখন তুমি কি করবা, তোমার প্রথম কাজ হবে অঙ্কটাকে সাজাই নেওয়া। কিভাবে, অঙ্কের কোণ ঠিক করে নেওয়া, এইটাই হলো সাজাই নেওয়া বলতেছি। অঙ্কের কি ঠিক করে নেওয়া, কোণ। আমি কি বলছি, নীরব ভাইয়া তোমাকে কি বলছি, নীরব ভাইয়া বলছে যে এখানে যতগুলো রেখা এরকম থাকবে সেই রেখাগুলোকে ভূমির সাথে কোণ তৈরি করতে বলছে। ভাইয়া ভাইয়া কি বলছে, ভূমির সাথে কোণ তৈরি করতে বলছে। তা দেখো তো এটা কি ভূমির সাথে আসলে কোণ আছে, আরে ভাইয়া 20 তো উপরের দিকে, তার মানে ভূমির সাথে কোণ কত হবে, ভূমির সাথে কোণ হবে 80 ডিগ্রি। 80 ডিগ্রি, বোকা, এই জন্য আমি ভুল করছিলাম, এরকম আমি ভুল করছিলাম আর ভুল হয়েছিল। তো ভূমির সাথে কোণ হবে কিন্তু 70 ডিগ্রি, কারণ পুরো কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তারপরে দেখো এখানে কি, এটা তো ভূমির সাথে কোণ দেওয়া আছে, এটাতে কোনো সমস্যা নাই। তারপরে এখানে দেখো ঝামেলা, তার মানে কোণ এখানে দেওয়া আছে 45, তাহলে এখানে কত হবে, আমাকে বের করতে হবে এখানে 45। তারপরে দেখো এখানে কত আছে 30, তাহলে বের করতে হবে কোথায়, এখানে, তাহলে এখানে কত হবে 60। তার মানে কি, তোমার অঙ্কটা কোনোভাবেই ভুল হবে না তুমি যদি আগে ভাগে এই জিনিসটা জাস্ট করে নিতে পারো, অর্থাৎ কোণগুলো ঠিক করে নিবা। তুমি জাস্ট কোণগুলো এই যে ভূমির সাথে করে নিবা। তোমার কোণ এরকম দেওয়া থাকবে উল্টা পাল্টা টাং, তুমি কি করবে, জাস্ট তোমার কষ্ট করে ভূমির সাথে কোণগুলো করে নিবা, তাহলে তোমার অঙ্কটা সহজ হয়ে যাবে তোমার জন্য। আশা করি বুঝছো। তাহলে আমরা যেখানে ছিলাম আর কি, তো আমরা ছিলাম হচ্ছে এই জায়গাতে, দেখো এই জায়গাতে ছিলাম আমরা। সো আমরা যেহেতু উপরের দিকে গেছে, তাহলে উপরের দিকে গেলে কি হবে প্লাস বল ইন্টু কি সাইন, যেহেতু থিটা এখানে কত, ভূমির সাথে থিটা হচ্ছে 45, সেই জন্য এখানে 45। ওকে ভাইয়া, তারপরে আমরা হচ্ছে এখানে এটাকে জানি হরিজন্টাল, এটা নেব না। আমরা এখানে দেখতেছি ভার্টিক্যাল ফোর্স আছে, সেটা কোন দিকে, নিচের দিকে। তাহলে নিচের দিকে মানে কি, নিচের দিকে মানে এবার কিন্তু মাইনাস। আমরা বলেছি উপরের দিকে যেটা সেটা পজিটিভ, বাট নিচের দিকে কিন্তু মাইনাস। তাহলে এখানে বল 100 সাইন থিটা কত, থিটা হচ্ছে কত 60 ডিগ্রি, থিটা হচ্ছে ভূমির সাথে 60 ডিগ্রি। তারপর এইদিকে দেখতেছি ভার্টিক্যাল আছে, কিন্তু এখানে কোনো মান নেই। অঙ্কে কি মান দেওয়া আছে নাকি, সরি অঙ্কে একটা মান দেওয়া আছে, সরি এখানে আমি মনে হয় মানটা লিখছিলাম বাট মিশাই ফেলছি, 250 একটা মান দেওয়া আছে ভার্টিক্যালি।
তাহলে এখানে যেহেতু ভার্টিক্যালি মান দেওয়া আছে তাহলে দেখতে হবে, তাহলে ভার্টিক্যালি মানটা কোন দিকে ভাইয়া, নিচের দিকে। ভার্টিক্যালি মানটা কোন দিকে, একদম নিচের দিকে। একটা মিনিট, হ্যালো, জি জি পাইছি, আমি একটু ক্লাসে আছি তো, ওনাকে অ্যাড দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা তোমাদেরকে যেটা বলতেছিলাম যে ভার্টিক্যালি যেহেতু আছে তাহলে ভার্টিক্যালি আমরা নিচের দিকে দিলাম, এবং নিচের দিকে থাকার কারণে এক মিনিট নিচের দিকে থাকার কারণে ক্যাপশন যদি আসে বোকা কি করবা, ফেসবুক লাইট ব্যবহার করে ক্লাস দেখো। ফেসবুক লাইট, যাদের সমস্যা হবে ফেসবুক লাইট ব্যবহার করো, ভালো হবে। তাহলে এটা মাইনাস করলে এখন অ্যান্সার বের করো, ইকুয়াল কত হবে, ক্যালকুলেটর সবাই চাপ দাও। সবাই ক্যালকুলেটর বের করো রে, দেখো অ্যান্সার কত হয়। ঐশী 35.18, আব্দুল্লাহ 35.18, ভেরি গুড। তাহলে মাইনাস 35.18 কি হবে, কেজি হবে। ওকে গুড, অঙ্ক শেষ প্রায়, আমরা প্রায় শেষের দিকে আসছি। এবং দেখো মজার ব্যাপার হচ্ছে আমি একটা অঙ্ক দিয়েই দেখো, তোমরা যদি এখন বাকি অঙ্কগুলো দেখো বাকি সব অঙ্ক পাবা। কারণ কি দেখো আমি একটা অঙ্কে অনেকক্ষণ ধরে বোঝাচ্ছি, অনেকভাবে বুঝাচ্ছি আমি, কিন্তু যাতে করে তোমার পরবর্তী অঙ্কগুলো ইজিলি পাও। ঠিক আছে, এই অঙ্কটা তো কবে শেষ হয়ে যেত। তো চলো এখন আমরা যেটা করব, এখন আমাদের মেইন কাজ কি, মেইন কাজ হচ্ছে সূত্র বসাই দেওয়া, যে এখন লব্ধির মান রুট ওভার কি হবে, হরিজন্টালের উপর স্কয়ার, ভার্টিক্যালের উপর স্কয়ার। তাহলে হরিজন্টাল কত, হরিজন্টাল আমরা বের করছিলাম মেবি কত, মাইনাস 237 কত 50, আর এটা বের করলো মাইনাস 35.18 স্কয়ার, কত হবে, রুট করলে আশা করি এটা সবাই পারবা। তো আমি ডিরেক্ট অ্যান্সারটা বসাই দিচ্ছি, 240.10 কেজি, 240.10 কেজি। তাহলে এটা একটা অ্যান্সার। আমরা এখন বের করব হচ্ছে লম্বর মান, দিকের মান বের করব। তো দিকটা কি, দিকটা আরো সহজ, তবে এখানে লাস্টে একটা বোঝার বিষয় আছে, লাস্ট পর্যন্ত অবশ্যই থাকবা। লাস্টে একটা বোঝার বিষয় আছে, সেটা হলো দেখো যে আমরা তো থিটা ইকুয়াল জানি যে tan ইনভার্স সামেশন ভার্টিক্যাল সামেশন হরিজন্টাল। তাহলে সামেশন দিলে কিন্তু অটোমেটিক্যালি এটা প্লাস হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ভার্টিক্যাল কত ছিল 35.18 আর 237.50, তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে কত, আমরা পাবো হচ্ছে 8 ডিগ্রি 42 কি পাবো, আচ্ছা 42 ডিগ্রি এইটা পাবো। হ্যাঁ, এখন দেখো তোমাদের বইয়ে যেটা আছে সেটা হলো যে এই জিনিসটা একটু দেখো, পশ্চিম দক্ষিণ এই কথাটা লেখা আছে, সবই ঠিক আছে কিন্তু বইয়ে লাস্টে এই কথাটা লেখা আছে পশ্চিম দক্ষিণ। এটার মানে কি তোমাদের মনে আছে, আমি কিন্তু একটা বুঝাই দিয়েছিলাম একটা বিষয় বেসিকের সময়, কি বুঝাইছেন ভাইয়া একটু দেখো, আমার এটা লাগবে না, এটা বিষয় দিয়ে। হ্যাঁ, আমি বেসিকের সময় বলছিলাম যে এই যে দেখো চিত্রটা তো এমন ছিল রাইট, ফোর্স গুলো আসলে এখানে অনেকগুলো ফোর্স ছিল, কেউ এই দিকে টানতেছিল, কেউ এই দিকে টানতেছিল, কেউ এইদিকে, কেউ এইদিকে টানতেছিল। এখন আমরা দেখো যে লব্ধির মানগুলো বের করছিলাম, সেই লব্ধির দুইটা মানে কি ছিল, নেগেটিভ ছিল। তোমার এদিকে দেখো ভার্টিক্যালও ছিল নেগেটিভ মান, হরিজন্টালি বের করছিলাম সেটাও নেগেটিভ ছিল, তারপরে দুইটাই নেগেটিভ মান। আচ্ছা বলো তো এই প্রথম চতুর্ভাগটাকে আমরা সাধারণত বলে থাকি প্লাস প্লাস, তারপরে চতুর্ভাগটাকে বলে থাকি মাইনাস প্লাস, মাইনাস মাইনাস, প্লাস মাইনাস। আচ্ছা বলো তো যে ভার্টিক্যালও নেগেটিভ আর হরিজন্টালিও নেগেটিভ, এটা কোন চতুর্ভাগে ভাই, অবশ্যই এই চতুর্ভাগ, যেখানে ভার্টিক্যালটাও কি নেগেটিভ, এখানে হরিজন্টালটাও নেগেটিভ। তার মানে ফোর্সটা কোন চতুর্ভাগে কাজ করতেছে, এই 3 নাম্বার চতুর্ভাগে কাজ করতেছে। এবং 3 নাম্বার চতুর্ভাগের নাম কি আসলে একটু দেখার ট্রাই করি আমরা, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। তাহলে দেখো তো 3 নাম্বার চতুর্ভাগের নাম কি তাহলে এখন,
পশ্চিম দক্ষিণ, পশ্চিম দক্ষিণ। সো অঙ্কের 14 গোষ্ঠী উদ্ধার করা হয়ে গেছে মেবি। সবকিছু টোটালি বুঝতে পারছো বইয়ের মতো করে। আশা করি মনে হয় না যে তোমরা এর চেয়েও বেসিক আরো কি পাবা কোনো ক্লাসে, বা কোনো স্যার তোমাদেরকে এর চেয়েও বেসিক দিবে। কারণ এখানে যা দেওয়ার আমি সব দিয়ে ফেলছি, সূত্র কই থেকে আসলো, কোথায় কিভাবে লিখতেছে বইয়ে, সব ডিটেলস আমি তোমাদেরকে বোঝানোর এবং ব্যাখ্যা দেওয়ার ট্রাই করছি। তো সবাই এখন শেষ পর্যায়ে চলে এসেছি, সবাই একটু বলবা যে তোমাদের কাছে ক্লাসটা কেমন লাগছে। হ্যাঁ, তোমরা সব জায়গায় সবভাবে বুঝতে পারছো কিনা, এবং অবশ্যই তোমরা রেকর্ড ক্লাস দেখার ট্রাই করবা। ভিডিওটা যখন শেষ হয়ে যাবে আমাদের ইউটিউবে প্লাস আমাদের এখানে কিন্তু রেকর্ড থাকবে ক্লাসটা, তোমরা অবশ্যই রেকর্ডটা আবার দেখে নিবা যারা একটু কম বুঝছো। হ্যাঁ, রেকর্ডটা বারবার দেখবা, এবং হচ্ছে এই ভিডিওটা প্রয়োজন পড়লে তুমি সেভ করে রাখতে পারো, কারণ ভবিষ্যতে কিন্তু লাগবে ভাই। ভবিষ্যতে এই বল বিভাজনের অধ্যায় অনেকগুলো সাবজেক্টে তুমি পাবা, অনেকগুলো। তখন কিন্তু এই যে তোমার ভার্টিক্যাল মানে ভার্টিক্যাল উপাংশ, উলম্ব উপাংশ, এগুলো সেকেন্ডে মনে রাখতে হবে। তুমি মনে রাখবে যে ভার্টিক্যাল মানেই মনে রাখবে যে পি সাইন থিটা, আর হরিজেন্টাল উপাংশ মানেই মনে রাখবে যে পি কস থিটা। শুধু এতটুকু ব্রেইনে ঢুকাই নাও, কারণ ভবিষ্যতে কাজে লাগবে। মিলাই নিও পরবর্তীতে, তুমি সমস্যা নেই, পরবর্তীতে এটা মিলাই নিও, সমস্যা নেই। সবাই সুন্দরভাবে বুঝতে পারছো? সবার ক্লাসটা কি ভালো লাগছে? ওকে, দক্ষিণটা আরেকটু বলেন। দেখেন বাবা, আমরা তো এগুলো পড়ছিলাম ছোটবেলায় রে। এই যে উত্তর, এটা হচ্ছে উত্তর দিক, এই যে এটা উত্তর দিক, এটাকে বলে দক্ষিণ দিক। কোনটা? এটা দক্ষিণ দিক। এটা হচ্ছে পূর্ব, এদিকেরটাকে বলে পূর্ব দিক, আর এদিকেরটাকে বলে পশ্চিম দিক। তোমার কাছে কাটা কম্পাস যদি থাকে তো দেখে নিও। কাটা কম্পাস বলতে সরি, কম্পাস যদি থাকে কম্পাসে দেখবা। তো আমার কথা হচ্ছে, দেখো আমরা যে প্রথমে মানগুলো বের করছিলাম, ভার্টিক্যাল সেটাও ছিল নেগেটিভ, হরিজন্টাল সেটাও ছিল নেগেটিভ। তাহলে ভার্টিক্যালও নেগেটিভ, হরিজন্টালও নেগেটিভ। আমরা জানি তৃতীয় চতুর্ভাগে কিন্তু কি এক্স এর মানও নেগেটিভ হয়, ওয়াই এর মানও নেগেটিভ হয়, অর্থাৎ কি ভার্টিক্যালও নেগেটিভ, হরিজন্টালও নেগেটিভ হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতেছি যে আমাদের লব্ধিটা কোথায় যাচ্ছে? তৃতীয় চতুর্ভাগে যাচ্ছে। তাহলে তৃতীয় চতুর্ভাগের আরো একটা নাম আছে, সেটার নাম কি? এই যে পশ্চিম, এই যে দক্ষিণ। যার কারণে বইয়ে কি করছে, এই জায়গায় ছোট্ট করে লিখে দিচ্ছে পশ্চিম দক্ষিণ। তো তোমরাও যখন ক্যালকুলেটর দিয়ে অঙ্ক করবে বিভিন্ন ধরনের, তখন তোমাদের অঙ্কটা আসলে যার সাথে মিলবে। ধরো সাপোজ আমি আরেকটা উদাহরণ দিই, একটু যেহেতু বললোই আমি আরেকটা উদাহরণ দিই। মনে করো সাপোজ যে অঙ্কের তোমাদের অ্যান্সার আসছে হলো এরকম, যে ভার্টিক্যাল আসছে হলো মনে করো যে প্লাস এত ডিগ্রি, আর হরিজন্টাল ফোর্স আসছে তোমার মনে করো যে মাইনাস 30 কেজি। আচ্ছা তোমরা এখন বলো তো, এই অ্যান্সারটার যেটা আসছে এটা আসলে কোন চতুর্ভাগে অবস্থান করতেছে? ভার্টিক্যাল প্লাস, অর্থাৎ ওয়াই প্লাস, আর এক্স হচ্ছে মাইনাস, এক্স মাইনাস ওয়াই প্লাস। তুমি দেখো এই যে এক্স, এটা কি ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস, তাহলে কোন চতুর্ভাগ? এই নাম্বার চতুর্ভাগে। তাহলে এখন অঙ্কে যদি এরকমটা হয়, তাহলে অঙ্কে এখানে কি লেখা থাকবে? এখানে কি দক্ষিণ পশ্চিম লেখা থাকবে? এরকম লেখা থাকবে না, এখানে কিন্তু লেখা থাকবে যে উত্তর আর এই যে পশ্চিম, এখানে লেখা থাকবে। তখন লেখা থাকতো কি, আমি এখানে লিখে দিই উত্তর পশ্চিম। আই হোপ এখন ক্লিয়ার ভাবে বুঝতে পারছো, এখন ক্লিয়ার ভাবে বুঝতে পারছো। সো আজকের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ। এবং যারা যারা আমাদের কোর্সে এনরোল করবে, অবশ্যই তোমরা আমাদের সাথে পেজে মেসেজে যোগাযোগ করবা।